কেমন আছে বাচ্চারা? আমি তোমাদের কম্পিউটার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের আর একটা পার্ট নিয়ে। দেখো বোর্ডে লেখা আছে Part-3, পেজ নাম্বার 14 থেকে 15। তাহলে আমি 14 আর 15 পৃষ্ঠা, এই দুটো পৃষ্ঠা আজকে পড়াবো, ঠিক আছে? আর তোমরা যখনই এই ভিডিওটা দেখবে তখনই তোমরা কম্পিউটার বইটা এই দুটো পৃষ্ঠা ওপেন করে নেবে, ঠিক আছে? তো আমি তোমাদের আগের যে পার্টে পড়িয়েছিলাম, পার্ট নাম্বার 2, সেখানে ছিল 12 এবং 13 পৃষ্ঠা। আমি আরেকবার তোমাদের রিমাইন্ড করে দিচ্ছি, ঠিক আছে? তো ওখানে কী ছিল? কম্পিউটারের বিভিন্ন অংশ। কম্পিউটারের বিভিন্ন অংশ যেমন আমরা এই আগের দিন কম্পিউটার ক্লাসে গিয়ে দেখিয়েছিলাম, কম্পিউটার রুমে, যে কোনটা মনিটর, কোনটা সিপিইউ, কোনটা মাউস, এগুলো সব দেখিয়েছিলাম তোমাদের। তোমাদের আমাকে বলে দিচ্ছি মনিটর কোনগুলো, কোনটা যেটা হচ্ছে টিভির মতো দেখতে, যে যন্ত্রটা টিভির মতো দেখতে, তোমাদের বাড়িতে টিভি আছে প্রত্যেকেরই, সেই টিভির মতো দেখতে যে যন্ত্র, সেটার নাম হচ্ছে মনিটর। একটা ছোট্ট যন্ত্র দেখিয়েছিলাম ইঁদুরের মতো, তাই তো? ওই ছোট্ট যন্ত্রটার নাম হচ্ছে মাউস। একটা বড় বক্স দেখানো হয়েছিল, সেটা হচ্ছে কম্পিউটারের মাথা, তার নাম কি? সিপিইউ। আর একটা দেখিয়েছিলাম কি? ইউপিএস। কোনটা? যেটা আমি বলেছিলাম হঠাৎ করে যদি কম্পিউটার রুমে কারেন্ট চলে যায়, যদি ওই যন্ত্রটা কম্পিউটারের সঙ্গে সেট করা থাকে, তাহলে কিন্তু কম্পিউটারের কাজ সঙ্গে সঙ্গে স্টপ হয়ে যাবে, মানে থেমে যাবে না। সেই যন্ত্রটা হচ্ছে ইউপিএস, মানে একটা ব্যাটারির কাজ করছে, তাই তো? আরেকটা দেখিয়েছিলাম কি? স্পিকার বা সাউন্ড বক্স, যাতে করে কি আমরা কম্পিউটারে যা সাউন্ড হচ্ছে, যদি আমরা কোনো গেম খেলি বা কোনো কিছু গান শুনি, সেই গানের সাউন্ডটা আমাদের কানে পৌঁছাবে কার মাধ্যমে? ওই স্পিকারের মাধ্যমে। মনে থাকবে? তো আমি আজকে আরেকটা অংশ আছে যেটা 13 পৃষ্ঠায়, কম্পিউটার কীভাবে কাজ করে। আমি বলেছিলাম কম্পিউটার 3টে ধাপে কাজ করে। কটা ধাপে? 3টে ধাপে। এগুলো তোমরা আস্তে আস্তে জানতে পারবে, পার্ট বাই পার্ট তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ইনপুট, প্রসেসিং, আউটপুট, এই 3টে ধাপে কম্পিউটার কাজ করে থাকে। মনে থাকবে? এইটা হচ্ছে তোমাদের আমি পার্ট 2তে পড়িয়েছিলাম, তোমাদের একবার মনে করে দিলাম যাতে আরও ভালো করে মুখস্থ হয়, ঠিক আছে? তো আজকে আমি চলে আসলাম পৃষ্ঠা নাম্বার 14। কি আছে এখানে? কম্পিউটার কি কি কাজে লাগে। মানে কম্পিউটার তো আমরা নানা রকম কাজে লাগাই, তো কম্পিউটার কোথায় কোথায় কাজে লাগে বা কি কি আমাদের কাজে লাগে, সেটা আমরা জানবো আজকে। আমাদের প্রতিদিনের নানান রকম কাজে ব্যাপকভাবে কম্পিউটার ব্যবহার করা হচ্ছে। মানে প্রতিদিনে আমরা যেরকম প্রতিদিন সকালবেলা থেকে আমাদের প্রত্যেকেরই কাজ রয়েছে, তাই তো? ঠিক সেরকম কম্পিউটারে কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমে আমরা নানা রকম কাজ করে থাকি প্রতিদিন, অফিসে, স্কুলে, হ্যাঁ, আরও সমস্ত জায়গায় কিন্তু কম্পিউটারের কাজ হচ্ছে, এবং ব্যাপকভাবে, মানে কি? প্রচুর পরিমাণে, ঠিক আছে? তো কি, যেমন এখানে বলছে 1 নম্বরে আছে রেলের আসন সংরক্ষণ করা। মানে কি? রেলের আসন সংরক্ষণ করা। আসন মানে কি? ইংরেজিতে আমরা বলি সিট, তাই তো? তাহলে আমরা রেলে আসন সংরক্ষণ মানে বলা হচ্ছে এখানে, ধরো আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, দূরে কোথাও, তখন আমরা কি করি? মানে আমাদের যারা বড় থাকেন, গুরুজন, বাবা, মা, অথবা যে বড় থাকলেন, তারা কি করেন? টিকিট কাউন্টারে যান, গিয়ে কী করেন? টিকিট বুকিং করেন, তাই তো? ওটাও কিন্তু, সেই টিকিটটাও কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেওয়া হচ্ছে। মনে থাকবে? তাহলে আমি যে সিটে বসে যাব, আমি দেখা গেলো 3 ঘন্টার রাস্তা যাচ্ছি, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে পারবো না। তাহলে কী করবো? ওখানে বসে যাবো সিটের ওপর, তাহলে আমার সুবিধা হবে, তাই তো? দাঁড়িয়ে তো যাওয়া যায় না। তো সেইটাকে বলা হচ্ছে রেলের আসন সংরক্ষণ করা। মানে ওই সিটটা আমার থাকলো, সেটা আমি কাউন্টারে গিয়ে টিকিটটা বুকিং করে নিলাম, এটাও কম্পিউটারের মাধ্যমেই হচ্ছে। এরপর আছে ব্যাংক। ব্যাংকে কী কাজ হয় এটা তোমরা জানো না, বড়রা জানেন। ব্যাংক থেকে আমরা টাকা তুলি, আবার টাকা জমাও রাখি। মনে থাকবে? ব্যাংক থেকে আমরা টাকা তুলি দরকারে, আবার টাকা জমাও রাখি। এই ব্যাংকেও কিন্তু যা লেনদেন, মানে যে কাজকর্মগুলো হয়, সবই কিন্তু আমাদের কম্পিউটারের মাধ্যমে হচ্ছে এখন, ঠিক আছে? এরপর আছে চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে কী হয়? চিকিৎসা ক্ষেত্রে ধরো কারোর কোনো শরীরের প্রবলেম হলো,
তখন আমরা কি করি, আমরা ডাক্তারের কাছে যাই। তখন ডাক্তারবাবু আমাদের কি বলেন, যে আপনাকে দেখা গেলো কারো পেটে ব্যথা, তখন ডাক্তারবাবু কী বলছেন, আপনার পেটে একটা ছবি তুলতে হবে। ঠিক আছে, মানে পেটের ভিতরে কোথায় প্রবলেম হচ্ছে সেই জায়গাটা একটা ছবি তুলতে হবে। তখন সেটাও কিন্তু আমরা কম্পিউটারের মাধ্যমেই তুলে থাকি। মানে একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে আমরা যাই এবং তারাই আমাদের পেটের ফটোটা তুলে দেন। তারপরে আমাদের চিকিৎসা শুরু হয়। তখন ডাক্তারবাবু দেখে বলেন এই প্রবলেম হয়েছে, আমাদের ওষুধ দেন, আবার ঠিক হয়ে যায়। তাই তো, এটা চিকিৎসা ক্ষেত্রে। আবার রক্ত পরীক্ষা, এগুলো কিন্তু কম্পিউটারের মাধ্যমে খুব সঠিকভাবেই করা যায়। এরপরে বলছে কার্টুন ফিল্ম তৈরি করা, যেটা তোমাদের খুব চয়েসফুল, মানে তোমাদের খুব পছন্দ করো তোমরা, তাই তো, তোমরা খুব পছন্দ করো। তোমরা প্রত্যেকে কার্টুন দেখো, যেমন গোপাল ভাঁড়ের কার্টুন আছে, ছোটা ভীম আছে, তাই তো, আরও অনেক কার্টুন আছে। তো সেইগুলো কি হয়, আগে কম্পিউটারে তৈরি করে নেয়। কী করে আগে আগে কম্পিউটারে তৈরি করে নেয়, তারপরে আমাদের টিভিতে দেয়, তখন আমরা টিভিতে দেখতে পাই। তাহলে কার্টুন ফিল্ম যেটা তৈরি হচ্ছে সেটাও কিন্তু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, মনে থাকবে। এরপরে ইন্টারনেট ও ইমেল করা। ইন্টারনেট ও ইমেল মানে কি? ইন্টারনেট মানে হচ্ছে, ধরো আমি বাড়িতে বসে আছি, আমার একজন আত্মীয় দেখা গেল অনেক দূর দেশে আছে, মানে অন্য দেশে রয়েছে বা অন্য জায়গায় রয়েছে, অনেকটা দূরে রয়েছে। তা আমারও তো তখন ইচ্ছা হয় যে আমি একটু কথা বলবো, অনেক দূরে আছে, কীভাবে কথা বলবো? কীভাবে কথা বলবো? আমাদের যদি মোবাইলে ইন্টারনেট থাকে বা কম্পিউটারে যদি ইন্টারনেট থাকে, তাই তো, তাহলে আমরা কি করি তখন? তখন তার সঙ্গে আমরা ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করি। এটা তোমরা আস্তে আস্তে যত উঁচু ক্লাসে উঠবে আস্তে আস্তে জানতে পারবে ইন্টারনেটের বিষয়টা। ঠিক আছে, একটা বলছে ইমেল করা। ইমেল মানে হচ্ছে ইলেকট্রনিক মেল, এটা পুরো কথা, ইলেকট্রনিক মেল। ইমেলটা কি? মানে আগেকার দিনে কি হতো, চিঠি, দেখা গেলো অনেক দিন আমি আমার বন্ধু বা আমার কোনো আত্মীয় তাদের খবর নিতে পারিনি, তার বাড়িটা অনেক দূরে, অন্য গ্রামে বা অন্য শহরে তার বাড়ি। তাহলে আগেকার দিনে কী হতো, চিঠি লেখা হতো, চিঠি লিখে তার কাছে খবর নেওয়া হতো, তার কাছে পাঠিয়ে দেওয়া হতো। সেটা যেতে যেতে দেখা গেলো 2-3 দিনও লাগতো অথবা 10 দিনও লেগে গেল। তারপরে তার কাছে গেল, সে চিঠিটা পড়লো, পড়ার পর আবার একটা চিঠি লিখলো, আবার আমার কাছে আসলো। তাহলে এর মধ্যেখানে আবার দেখা গেলো 5 দিন 7 দিন টাইম লেগে গেল। তাহলে কী হচ্ছে, অনেকটা সময় লাগতো আগেকার দিনে। তারপরে আমি খবর পেলাম সে কেমন আছে, কি করছে না করছে। কিন্তু এখন আমরা যদি কম্পিউটারে বসি, ইমেলটা ওপেন করে আমরা যদি একটা মেল পাঠিয়ে দিয়ে তার ইমেল আইডিতে, সঙ্গে সঙ্গে চলে যাবে, সে এক্ষুনি খবর পেয়ে যাবে। আমি যদি এখনই ইন্টারনেট চালিয়ে ইমেলটা পাঠিয়ে দিই, তাহলে কিন্তু এক্ষুনি সে খবর পেয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাকে উত্তর দিয়ে দেবে, মনে থাকবে। এরপরে বাড়ি ঘরের নকশা তৈরি করা। এই যে আমরা সুন্দর সুন্দর বাড়িতে থাকি, তাই তো, সুন্দর সুন্দর বাড়িতে থাকি। ধরো একটা সুন্দর বাড়ি, ওই বাড়িটা আমার মানে পছন্দ হলো, ওই বাড়িটা নকশাটা মানে ছবি যে এটা তৈরি হচ্ছে, এই ছবিটাও কিন্তু কম্পিউটারের মাধ্যমেই তৈরি করা হচ্ছে। ঠিক আছে, এরপরে গান বাজনা, সঙ্গীত শোনা। মানে আমি তো বলেইছি, আবার কম্পিউটার রুমে দেখালাম তোমাদের, যে স্পিকারের মাধ্যমে আমরা গান শুনতে পারি, তাই তো। তাহলে স্পিকারের মাধ্যমে আমরা গান শুনতে পারি বলেছি। যদি কম্পিউটারে গান চালাই আমরা, তাহলে আমরা স্পিকারের মাধ্যমে কিন্তু সমস্ত গানটাই আমরা শুনতে পারবো। তাহলে এটাও, গানটা শোনা যাচ্ছে কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। এরপর আছে কম্পিউটারে গেম খেলা, তাই তো, তোমরা অনেকে কম্পিউটারে গেম খেলো, তাই তো। তো কম্পিউটারে গেম খেলা যায়, আমরা যেরকম মাঠে গিয়েও গেম খেলতে পারি, তাই তো, ফুটবল ক্রিকেট এগুলো খেলতে পারি, আমরা কম্পিউটারে নানা রকম গেম খেলতে পারি। এরপরে কি আছে, যোগাযোগ ব্যবস্থার সুবিধা, মহাকাশ সংক্রান্ত গবেষণা, হ্যাঁ, সামরিক গবেষণা, উচ্চতর গবেষণা। এই কয়েকটা তোমাদের আমি পড়াচ্ছি না, এগুলো তোমরা মুখস্থ করবে, ঠিক আছে। আমি এগুলো উঁচু ক্লাসের জন্য, আমি তোমাদের দেখিয়ে দেবো কোনটা কোনটা পড়তে হবে, আমি দেখিয়ে দেবো। এরপরে আছে দেখো 13 নম্বরে
টাইপ করতে, টাইপ করা তোমাদের দেখিয়ে দেবো আমি সামনেই। তো কি টাইপ করা মানে কি, আমি বলেছি কম্পিউটারে লেখাকে বলা হয় টাইপ করা, তাই তো? কম্পিউটারে যেমন আমরা কিবোর্ডের সাহায্যে লিখি সেটাকে বলা হচ্ছে টাইপ করা, মনে থাকবে। আরেকটা আছে কি বানান ঠিক করতে। বানান মানে আমরা যখন খাতায় লিখি, ধরো একটা মিস কোনো কিছু লিখতে দিলেন, তাই তো? লিখতে গিয়ে আমাদের বানানটা ভুল হয়ে গেল, আমরা কি করি, রাবার দিয়ে মুছে দিয়ে আবার লিখে ফেললাম পেন্সিল দিয়ে, তাই করি। কিন্তু কম্পিউটারে যখন আমরা লিখব, দেখা গেলো ভুল হয়ে গেল, টাইপ করছি কম্পিউটারে, তাহলে আমাদের লিখতে গিয়ে ভুল হয়ে গেল বানানটা, আমরা কি করব, ওই কিবোর্ডের সাহায্যেই মুছতে পারবো। ওটা তোমাদের আস্তে আস্তে আমি দেখিয়ে দেবো, প্র্যাকটিক্যাল ক্লাসে তোমাদের দেখিয়ে দেবো আমি, ঠিক আছে? এরপরে লেখা আছে কি বানান ঠিক করতে ইত্যাদি। ইত্যাদি মানে কি, তার মানে আরও আছে কম্পিউটারের কাজ। তোমাদের 13টা দিয়েছে, এখানে 13টা দেওয়া আছে বইয়ে, কিন্তু আরও অনেক কাজ আছে কম্পিউটারের, যেগুলো কম্পিউটারের মাধ্যমে করা যায়। তোমরা যত আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠবে তত আস্তে আস্তে জানতে পারবে। তাহলে আমি এবার 15 পৃষ্ঠায় চলে যাচ্ছি। কি আছে এখানে, কম্পিউটার সম্পর্কে একটি প্রাথমিক ধারণা। কি লেখা আছে, আগেই জেনেছো যে কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র, এটা তোমরা জানো, কম্পিউটার ইলেকট্রনিক যন্ত্র। এই যন্ত্রটির দুটি মূল অংশ আছে। কটি মূল অংশ, মানে মূল মানে কি প্রধান, যেগুলো ছাড়া কম্পিউটারে কাজ করা যাবে না, যদি এগুলো না থাকে, মনে থাকবে। তাহলে মূল মানে কি প্রধান, যেগুলো ছাড়া কম্পিউটারে কিন্তু আমরা কোনো কাজ করতে পারবো না। সেটা কি, একটা হচ্ছে সফটওয়্যার, একটা হচ্ছে হার্ডওয়্যার। কি বললাম, কম্পিউটারে কটি মূল অংশ, দুইটি। কি কি, একটা সফটওয়্যার আর একটা হার্ডওয়্যার, মনে থাকবে। এগুলো কিন্তু বানানগুলো মুখস্থ করে ফেলবে, সফটওয়্যার ও হার্ডওয়্যার, মনে থাকবে। এই দুটো অংশ পরস্পরের উপর নির্ভরশীল। মানে পরস্পরের উপর নির্ভরশীল মানে কি, হার্ডওয়্যার ছাড়া সফটওয়্যার চলবে না, আবার সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার চলবে না, মনে থাকবে, মনে থাকবে তো। আচ্ছা, এরপরে দেখো পরের পার্টে রয়েছে নিচের অংশটায়, এই পৃষ্ঠাতেই 15 পৃষ্ঠাতেই, সফটওয়্যার। সফটওয়্যার কি, সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। আমি এই সফটওয়্যার অংশ থেকে শুধু এইটুকু লাইনই তোমাদের পড়াচ্ছি, সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ। তাহলে যদি প্রশ্ন হয় তোমাদের কম্পিউটারের প্রাণ কাকে বলে, তখন তোমরা কি বলবে, সফটওয়্যারকে কম্পিউটারের প্রাণ বলা হয়, ঠিক আছে। আজকে আমি তাহলে কত পৃষ্ঠা পড়ালাম, 14 এবং 15 পৃষ্ঠা। তোমরা এগুলো ভালো করে মুখস্থ করবে, আর যদি কোনো অসুবিধা হয় আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবে। আজ তাহলে আসি।